গেছে। কি করছে? সংসদে ইসলামী রাষ্ট্র আমাদের দরকার আছে কিনা, এর দরকার আছে কিনা? ও আমার ভাইরা, ও বন্ধু, কোন মহিলা যদি বেপরদা ভাবে চলে গো, যতগুলো পুরুষেরা ওই মহিলার দিকে তাকাইয়া মনের ভিতরে জল্পনা কল্পনা করবে, প্রত্যেকটা পুরুষের চোখের জেনা হয়ে যাবে। দেশে তো পর্দা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ যুবক, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক কলেমা পড়ল। কলেমা পড়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তাতে যুবক যাইতেছে। তো হঠাৎ করে রাস্তার অপর পাশ থেকে সুন্দরী একটা মেয়ে আসতেছে। অন্ধকার হয়ে গেছে, মেয়েটা যুবকরে দেখে ভয়ে থরথর করে মনে হয় রাস্তার পাশেই পড়ে যাবে। এই জন্য যুবকটা সুন্দর করে হাব ভাব বুঝতে পেরে মেয়েটারে ডাক দিছে মা বলে। কি বলে? কি বলে বলুন তো ভাই? রাত্রি 12টা-1টার পরে একটা মেয়েরে যদি কোনো যুবক মা বলে ডাক দেয়, তার কি ভয় থাকতে পারে? যেরকম কি ভাই ভয় থাকতে পারে? আমার ভাইরা, ও আমার বাবারা গো, ওই মেয়েটারে যখন মা বলে ডাক দিয়েছে, যুবতী মেয়েটা চোখের পানিগুলো ছেড়ে দেয়া যুবকের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মাথার মধ্যে হাত বুলায়, বাবা আমি তো ধারণা করেছিলাম তুমি আমার হাতের গয়নাগুলো কেড়ে নিয়ে যাবা, ধারণা করেছিলাম তুমি আমার চরিত্র নষ্ট করে দিয়ে চলে যাবা বাবা, মা বলে ডাক দিলা। এই আদর্শটা তুমি কোথা থেকে শিখছো কেন জানি গো? যুবকের তো গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো জমিনের পর পড়তেছে, আর যুবক কান্দে। মেয়ে ডাক দেখো, বাবা তুমি কেন কাঁদো? যুবক ডাক দেখো, মা তুমি তো জানো না 1 ঘন্টা আগে আমার নবীর হাতে আমি হাত মিলে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ডাক দে বলে, মা ও মা, যারা মুসলমান তারা কোনোদিন চুরি করতে পারে না। যারা মুসলমান তারা কোনোদিন মানুষের চরিত্র নষ্ট করতে পারে না গো মা। মা গো, আমি 1 ঘন্টা আগে নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বর্তমানের অবস্থা ও আমার ভাইয়েরা, কোন পুরুষ যদি একটা মেয়ের একা পায় বা গাড়ির ভিতরে যদি একা পায়, গাড়ির হেল্পার সহ ড্রাইভার সহ মেয়েটারে দর্শন কইরা মাইরেও ফালিয়ে দেয়। কি ভাই দেয় না? যেরকম কি ভাই দেয় কিনা? বাকি কেন এত দর্শন, কেন এত জিনা হয়? কারণ দেশে পর্দা নাই। কি নাই? যেরকম কি নাই? আর যেরকম না কি নাই? জাওজাতুন সলিহাতুন খায়রুম মিন মুলকি সুলাইমান। মারহাবা কর। আমার নবী বলে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাহে রমজান মাসে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দায় থাকবে, এই কয়টা কাজ যদি আমার মা বর্ণনা করতে পারে গো, আমার নবী বলেন বাদশা সুলাইমান পয়গম্বরের রাজত্ব যদি হাসরের ময়দানে 1 পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই মেয়েটার যদি 1 পাল্লায় তুলে দেওয়া হয়, নবীজি বলেন ওই মেয়েটার পাল্লাটাই হাসরের ময়দানে আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো ভাই, আমাদের মা বোনদের দাম আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার ভাইয়েরা, এখন তো মহিলা প্রধানমন্ত্রী নাই, বিদায় হয়ে গেছে। বিদায় কি করেছে? তো পর্দা না, বোরকা নাই। আমার ভাইরা, যে বোরকা বানা এই বোরকায় পর্দা হয় না আমার ভাইরা। উনি বাবা, বোরকার যে ডিজাইন দিবাই, দিন যায় খালি মডেল বাড়ে, দিন যায় খালি মডেল বাড়ে। আর এক ধরনের এক পায়জামা নামছে, আপনারা দেখছেন, ওরে বাবা হে কি ঢোলা গো বাবা। এটা পর্দার গোষ্ঠী হয় না আমার ভাইরা। পুরুষেরা কাপড় পরবো টাকনুর উপর পর্যন্ত, আর মেয়েরা কাপড় পরবো টাকনুর নিচ পর্যন্ত। আর পুরুষেরা টাকনুর নিচে নামাইছে, মা বোনেরা টাকনুর উপরে তুলছে। কি ভাই, তুলছে কিনা? এই কথা কন, তুলছে কিনা? আমরা স্বামীর কথা তো শুনি না। স্বামী যদি ডাইনে যাবার কয় যাই মামি, আর কিছু কিছু স্বামীরে তো মা বোনেরা বানর কয়, বানর কয়। কি আছে না এরকম? এটা ধরে কন, কি আছে না? আর যে মা বোনের অনেক স্বামী যাদের বিদেশ আছে, আরে বিদেশ যায় ভাই কামাই করতে করতে চান্দিতে চুল্লাই টাকলা হয়ে গেছে আমার ভাইয়েরা, মাথার ঘাম পায়ে ফেলায় কাম করে। ওরে বাবা, বোর যে ফুর্তি গো ভাই, কি যে সেমনে চলাফেরা করে, কি যে তার পোশাক আশাক। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য আমি বলবো, মা তোমরা হইলে পর্দার জিনিস। কিসের জিনিস? মহিলারা কিসের জিনিস? পর্দার জিনিস। দুজন দুজন কি ভালোবাসেন না গো? স্বামীর খেদমত করবেন,
এই জন্য আমি মাঝে মধ্যে বলে থাকি, স্বামী ভক্তি করো সদায় থাকিতে জীবন, স্বামী ভক্তি শত শতবি করো মন প্রাণ। এই জামানার হাল চরিত্র যেরকম দেখি, না বলিলে আল্লাহর কাছে আখিরাতে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগুনার সাথে, আপন স্বামী ঘরে আসলে গান ফুলিয়ে থাকে। অন্য পুরুষ দেখলে নারী হেসে কথা কয়, স্বামীর সাথে কটু কথা খুবই নারী কয়। স্বামীর সাথে কটু কথা যেই নারী বলিবে, হাসরের ময়দানে ওই নারীর জিভ আগুনের কাছে দিয়ে কাটিবে। চোখ উল্টাইয়া যেই নারী গো স্বামীর সাথে কথা বলিবে, হাসরের ময়দানে ওই নারীর চোখের মধ্যে আমার মালিক আমার আল্লাহ তাআলা গরম সীসা জ্বালিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য মা আপনারা পর্দার জিনিস পর্দা করে যদি মরতে পারেন, মা ফাতেমা খাতুনের জান্নাতের সাথে আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করে দিবে। মারহাবা করুন, আরো জোরে করুন মারহাবা। তে ভাইকে আমি বলছিলাম, এখানে আমরা যারা আছি সবাই আমরা আল্লাহর বান্দা, গুনাহ আমরা করেছি। ভাইজান মাফ করে দেওয়ার মালিককে একটু ধরে বলেন, মাফ করে দেওয়ার মালিককে। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কা বান্দা, ও আমার বান্দি পাহাড় সমপরিমাণ যদি তোরা গুনাহ করস, গুনাহ করার পর যদি তওবা করস, আমি আল্লাহ মাফ করে দেব। এটা কার কথা? এটা জোরে বলেন, কার কথা? তাহলে গুনাহ আমরা করেছি, মাফ করে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, মাফ করে দেওয়ার মালিক কে? আচ্ছা, আল্লাহ যদি না মাফ করে, আমার আপনার উপায় আছে? এটা জোরে বলেন, কি উপায় আছে? মুসা আলাইহিস সালামের আমলে হযরত